নমস্কার, আমি ডক্টর দেবজ্যোতি দত্ত। সমব্যথী পেন ক্লিনিক পেন ম্যানেজমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি। অস্টিওআর্থ্রাইটিস নিতে কি সত্যিই কাজ করে? কতটা কাজ করে? আমরা একদম আধুনিক অর্থাৎ লাস্ট ১ বছরের মধ্যে যে বৈজ্ঞানিক গবেষণাগুলো প্রকাশিত হয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব, যে তারা কি বলছে, এবং অবশ্যই শেষে আমাদের ইনস্টিটিউটে মানে সমব্যথী পেন ক্লিনিকে যারা চিকিৎসা পাচ্ছেন তাদের সম্পর্কেও একটু আলোচনা করব যে আমরা কীরকম রেজাল্ট পাচ্ছি। তো প্রথমে বলি, অস্টিওআর্থ্রাইটিস নি একটা খুব কমন রোগ। প্রায়শই দেখা যায় বয়স্ক মানুষরা এই সমস্যাটাতে ভোগেন। মূল জায়গাটা কোথায়? মূল জায়গাটা হচ্ছে আমাদের হাঁটুতে। আমাদের হাঁটুতে দুটো হাড় থাকে। ওপরের এই হাড়টাকে বলে ফিমার, নিচের হাড়টাকে বলে টিবিয়া। এরা দুজনের মাথাতেই একটা কার্টিলেজ থাকে বা তরুণাস্থি থাকে বা নরম হাড়ের মতো অংশ থাকে, যেটা আমাদের এই হাঁটুর স্মুথ মুভমেন্টে সাহায্য করে। এখন বয়স হলে কী হয়? ধীরে ধীরে এই কার্টিলেজগুলো বা এই তরুণাস্থিগুলোর ক্ষয় হয়, এবং এই ক্ষয় হলে আমাদের হাঁটতে গেলে ব্যথা, পা ফোলা, ব্যথা এইগুলো শুরু হয়ে যায়। তো এরও কয়েকটা স্টেজ আছে। আমরা সাধারণত এক্স রে করে এর স্টেজ করি, গ্রেড 1, গ্রেড 2, 3 এবং 4। এবারে আসি যে অস্টিওআর্থ্রাইটিস নিয়ের চিকিৎসা কী। দেখুন, প্রাথমিক পর্যায়ে এখন একদম যখন অল্প রয়েছে, সাধারণত আমরা রেগুলার হাঁটুর এক্সারসাইজ করতে বলি, এবং আমরা কিছু কিছু লাইফস্টাইল মডিফিকেশান যেমন বডি ওয়েট কমানো, রেগুলার ব্যায়াম করা, এগুলোর মাধ্যমে চেষ্টা করি সুস্থ করার। কিছু কিছু ক্ষেত্রে যখন ব্যথা বেশি বাড়ে তখন প্রয়োজন মতো ব্যথার ওষুধও এক্ষেত্রে দিতে হয়। আর যে ক্ষেত্রে খুব সিভিয়ার, সেক্ষেত্রে আমরা সাধারণত বলি যে সার্জারি করে নিতে বা অপারেশন করে নিতে। কিন্তু প্রচুর মানুষ আছেন যারা সার্জারি করতে চান না, অথবা আরেক ধরনের মানুষ আছেন যাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কারণে সার্জারি করা সম্ভব হয় না। যেমন হয়তো তার হার্টের অবস্থা, লাংসের অবস্থা বা কিডনির অবস্থা খারাপ, যেখানে হয়তো তিনি সার্জারির ধকলটা নিতে পারবেন না। সেই সব ক্ষেত্রে কিছু কিছু অল্টারনেটিভ থেরাপি রয়েছে। তার ভিতরে একটা তো অবশ্যই যেটা বহুদিন ধরে ইউজ হয়ে এসে, যেটা অতিরিক্ত ব্যথা হলে তখন দেওয়া হয়, কর্টিকোস্টেরয়েড ইঞ্জেকশন। এছাড়াও রয়েছে ভিস্কো সাপ্লিমেন্টেশন। তাছাড়াও একটা চিকিৎসা যেটা নিয়ে আজকে আলোচনা করব, প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি, যেটা গত ১ দশকে ধীরে ধীরে জনপ্রিয়তা পেয়েছে। প্রথম দিকে অবশ্যই কিছুটা মানুষের মধ্যে সন্দেহ ছিল যে এটা কাজ করে কি করে না, কতটা কাজ করে। এখনও যে একদম চলে গেছে এটা বলবো না, এবং এমনও নয় যে প্লেটলেট রিচ প্লাজমা ইঞ্জেকশন সবাইকে দিলেই একদম ভালো হয়ে যায়। কিন্তু আমরা দেখব লাস্ট ১ বছরে, অর্থাৎ ২০২৩-এর শেষের দিক থেকে, অক্টোবর থেকে ডিসেম্বর থেকে এখন অবধি যে গবেষণাগুলো পত্রগুলো প্রকাশিত হয়েছে বিভিন্ন জার্নালে, সেগুলো কি বলছে। এর মধ্যে আমরা যেমন একটা দুটো গবেষণার ক্ষেত্রে আলোচনা করব, যেগুলো সিঙ্গল স্টাডি, অর্থাৎ একটা র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল, অথবা আবার এরকম কিছু আলোচনা করব যেটা হচ্ছে রিভিউ আর্টিকেল, অর্থাৎ যে গবেষণাগুলো হয়েছে, অনেকগুলো গবেষণা এতদিন অবধি, তার একটা সামারি, তার একটা মেটা অ্যানালিসিস। প্রথম যে আর্টিকেলটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে বিজ্ঞানী অলিভেরিয়া অ্যাটাল, অর্থাৎ অলিভেরিয়া এবং তার সহ গবেষকরা যেটা গবেষণা করেছেন, তারা আর্টিকেলটার টাইটেল দিয়েছেন বা নাম দিয়েছেন, হোয়াট ইজ দ্য এফিকেসি অফ ইন্ট্রাআর্টিকুলার প্লেটলেট রিচ প্লাজমা ইনজেকশন ফর নিউ অস্টিওআর্থ্রাইটিস ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস, এ রিয়েল লাইফ প্রসপেক্টিভ কোহর্ট। তো এই গবেষণাটা মূলত প্রকাশিত হয়েছে সার্জিক্যাল টেকনোলজি ইন্টারন্যাশনাল নামক জার্নালে, এবং ২০০৩-এর ডিসেম্বর মাসে। এখন মোটামুটি যে পেশেন্টরা সিলেক্ট করা হয়েছে তারা বিভিন্ন একাডেমিক টার্সিয়ারি সেন্টারে ডিসেম্বর ২০১৭ থেকে মার্চ ২০২১-এর মধ্যে ইঞ্জেকশনটা নিয়েছেন। টোটাল ৯৭ জন পেশেন্ট এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ তারা যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেখেছিলেন যে এই যে ক্রাইটেরিয়া থাকলে এদের আমরা ইনক্লুড করবো এই গবেষণায়, তার মধ্যে দেখা গেল যে ৯৭ জন সেই ক্রাইটেরিয়াটা মিট করেছে, এবং তাদের মধ্যে ৫৩ জনের ডেটা এই গবেষণায় ইনক্লুড করা হয়েছে, এবং তারা এই গবেষণায় পেয়েছেন যে পিআরপি কিন্তু মিনিংফুল ইমপ্রুভমেন্ট করছে, অর্থাৎ যথেষ্ট ইমপ্রুভমেন্ট করছে, এবং দেখা গেছে ৬৪% পেশেন্টদের ক্ষেত্রে এটা কিন্তু ভালো প্রোগ্রেস দিয়েছে, এবং তারা এখানে কনক্লুড করেছেন যে পিআরপি ইনজেকশন ক্যান প্রোভাইড আউটকাম ম্যানেজিং নি অর্থ্রাইটিস, পজিটিভ আউটকাম অবশ্যই নি অর্থ্রাইটিসে দিয়েছে, এবং ইন রিয়েল ওয়ার্ল্ড ক্লিনিক্যাল প্র্যাকটিস, অর্থাৎ যখন আমরা গবেষণা করে এই পেশেন্টদের দেখেছি তারা যথেষ্ট
ভালো রেজাল্ট এখানে দিয়েছে। দ্বিতীয় যে আর্টিকেল সম্পর্কে বলবো সেটা একটা মেটা অ্যানালিসিস, এবং সেটা কি করেছে, এই প্লেটলেট রিচ প্লাজমা ইনজেকশনকে অন্যান্য ট্রিটমেন্ট মডেলিটি যেমন কর্টিকোস্টেরয়েড ইনজেকশন, ভিস্কো সাপ্লিমেন্টেশন, এইগুলোর সাথে এরা কম্পেয়ার করেছে, এবং খালিদ এটল এই গবেষণাটা করেছেন। এবং এক্ষেত্রে অনেকগুলো স্টাডি, যেগুলো একদম হাই কোয়ালিটি স্টাডি, 42টা মেটা অ্যানালিসিস এক্ষেত্রে নেওয়া হয়েছে, এবং মোট যে পেশেন্টরা এই স্টাডির আন্ডারে এসে তারা হচ্ছে 3696 জন পেশেন্ট। এবং এরা এই গবেষণা করে দেখেছেন যে পিআরপি কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দিয়েছে, এবং সেক্ষেত্রে ব্যথা কমেছে, এবং হাঁটুর ফাংশনাল ইমপ্রুভমেন্ট, অর্থাৎ হাঁটতে গেলে যে সমস্যাগুলো সেগুলো হাইলোরনিক অ্যাসিড এবং কর্টিকোস্টেরয়েড ইনজেকশনের তুলনায় অনেকটা বেটার কন্ট্রোল হয়েছে পিআরপির মাধ্যমে। এবং ডেফিনেটলি তারা যেমন সিমটমেটিক রিলিফ দিয়েছে, অর্থাৎ কষ্টগুলোকে লাঘব করেছে, সেরকম তারা একটা কনক্লুশন করেছেন, তারা এই ডিজিজ প্রোগ্রেশনও কিন্তু স্লো করেছে, অর্থাৎ অস্টিওআর্থ্রাইটিসের প্রোগ্রেশনকেও স্লো করেছে, এবং তারা প্রায় 12 মাসের লম্বা স্টাডিগুলো করে দেখে। তৃতীয় যে স্টাডিটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে প্রস্ট অ্যাটল, অর্থাৎ প্রস্ট এবং তার সহ গবেষকরা করেছেন। এবং এক্ষেত্রে তারা কি করতে চেয়েছেন, তারা হচ্ছে ক্লিনিক্যাল এফেক্টিভনেস দেখতে চেয়েছেন, অর্থাৎ পিআরপি থেরাপি সিঙ্গেল ডোজ হাই ভলিউম এবং হাই কোয়ালিটি পিআরপি হাঁটুতে ইনজেক্ট করে তারা দেখতে চেয়েছেন যে সেক্ষেত্রে ইমপ্রুভমেন্ট কেমন হয়েছে। এবং এটা গবেষণাটা মূলত হয়েছে ফ্রান্সের দুটো সেন্টারে, এবং 431 জন পেশেন্টের উপরে এই স্টাডিটা হয়েছে। এখানে তারা কি পেলেন গবেষণা করে, তারা পেলেন যে এই প্লেটলেট রিচ প্লাজমা ইনজেকশন কিন্তু সিগনিফিকেন্ট ইমপ্রুভ করেছে, এবং জয়েন্টের ফাংশনেও ইমপ্রুভ করেছে, এবং সেক্ষেত্রে এই যে লং লাস্টিং রিলিফ, তারা 18 মাস অবধি গবেষণা করে দেখেছেন যে এরা কিন্তু যথেষ্ট উপকার পেয়েছে। এবং এরা আরেকটা কনক্লুড করেছেন যদি অস্টিওআর্থ্রাইটিস নিয়ে বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে পিআরপি নিয়ে কিন্তু ব্যথা কমাতে এবং অস্টিওআর্থ্রাইটিসের প্রোগ্রেশনটাকে, অর্থাৎ যে আমরা যে ক্ষেত্রে বলি যে আমরা হাঁটু চেঞ্জ করতে হবে, সেই জিনিসটাকে অনেকটা দেরি করেছে এবং তার প্রয়োজনীয়তাটাকে অনেকটা কমিয়েছে। আর আরও একটা স্টাডি সম্পর্কে আলোচনা করি, যেটা মূলত নিউরোপ্যাথিক পেন, অর্থাৎ অস্টিওআর্থ্রাইটিসের দু ধরনের পেন হয়, একটা হচ্ছে যেটা প্রাথমিক পেন, যেটা হচ্ছে নসেপ্টিভ পেন অর্থাৎ ব্যথা, আরেকটা হচ্ছে যেটা নার্ভ সংক্রান্ত পেন। তো এই গবেষণাটাতে জিয়াও জেন তিনি একটা গবেষণা করে দেখেছেন যে একটা মাইক্রোগ্লিয়া বলে এক ধরনের কোষ হয়, সেই কোষগুলোকে ডাউন রেগুলেট করে এই পিআরপি কিন্তু আমাদের যে অস্টিওআর্থ্রাইটিসের নিউরোপ্যাথিক পেনটা আছে সেটাকেও কমাতে সাহায্য করেছে। আরও একটা অ্যানালিসিস আমরা লাস্টে আলোচনা করব। আমরা কিন্তু সবগুলোরই যতগুলো অ্যানালিসিস বললাম তার যে ফার্স্ট পেজটা গবেষণাপত্রে সেটা কিন্তু আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম, তো আপনারা এখানে ডিটেল দেখে নিতে পারবেন। এটা করেছেন ব্লাগা অ্যাটল, অর্থাৎ ব্লাগা এবং তার সহ গবেষকরা, এবং এইটাও কিন্তু একটা ইনডেপথ অ্যানালিসিস, মানে অনেকগুলো স্টাডিকে ইনক্লুড করে তারা কিন্তু অ্যানালিসিস করেছেন। এটা গবেষণাপত্রটা প্রকাশিত হয়েছে একদম এই আগস্ট মাসে, অর্থাৎ এই 2004-এর আগস্ট মাসে জার্নাল অফ ফাংশনাল বায়োমেটেরিয়ালসে, এবং এগুলো সবই কিন্তু একদম হাই কোয়ালিটি জার্নাল, কারণ এরা সবই পাবমেড ইন্ডেক্স জার্নাল এটা বেরিয়েছে, ঠিক আছে। তো এরা যেটা করেছে, এরাও কিন্তু ওই বিভিন্ন জায়গা থেকে এতদিন অবধি যে প্লেটলেট রিচ প্লাজমা সম্পর্কে স্টাডিগুলো হয়েছে সেগুলো সব একত্রিত করেছেন, এবং প্রায় 105টা স্টাডিকে একত্রিত করেছেন, এবং করে তারা সেগুলোর উপরে দেখতে চেয়েছেন যে এই যে স্টাডিগুলো হয়েছে সেক্ষেত্রে পিআরপি প্রিপারেশন মেথড এবং আউটকামের ভেতরে কী কী চেঞ্জ হয়েছে। তো তারা দেখেছেন যে পিআরপি থেরাপি, অর্থাৎ এই প্লেটলেট রিচ প্লাজমা হাঁটুতে দিলে সেটা কিন্তু জয়েন্ট ফাংশনকে সিগনিফিক্যান্ট ইমপ্রুভ করছে এবং ব্যথাকেও অনেকটা কমাতে সাহায্য করছে। যদি আমরা অন্যান্য গবেষণাগুলো পরীক্ষাগুলো দেখি, যেমন ধরুন হাইলোরনিক অ্যাসিড বা কর্টিকোস্টেরয়েডের তুলনায় ইন লং টার্মে, এবং এটা কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি ট্রিটমেন্টকেও প্রয়োজনীয়তা কমিয়েছে, এবং এটা দেখা গেছে যে ডিলে করতে পারে, সার্জিক্যাল রিকোয়ারমেন্টটাকে ডিলেও করতে পারে, এবং সার্জিক্যাল ইন্টারভেনশনের প্রয়োজনীয়তাটাকেও কমাতে পারে। এবার আসি শেষ পর্যায়ে, অর্থাৎ আমাদের অভিজ্ঞতা কি লাস্ট 10 বছর ধরে যারা আমরা প্লেটলেট রিচ প্লাজমা প্রায় 10 বছর ধরে আমরা যে করছি বিভিন্ন পেশেন্টের উপরে। প্রথমত আমরা প্রাথমিক পর্যায়ে সাধারণত
যেটা শুরু করেছিলাম সেটা মূলত গ্রেড 1 এবং গ্রেড 2 অস্টিওআর্থ্রাইটিস নিয়েই। গ্রেড 1, গ্রেড 2 অস্টিওআর্থ্রাইটিস কিন্তু পিআরপির রেজাল্ট যথেষ্টই ভালো। এবার কিছু কিছু ক্ষেত্রে যখন পেশেন্টরা একদম গ্রেড 4এও বিভিন্ন কারণে যেতে পারছেন না, সেক্ষেত্রে আমরা অনেক সময় গ্রেড 3 এবং গ্রেড 4এও পিআরপি করে দেখেছি, অবশ্যই পেশেন্টদের কনসেন্ট নিয়ে। তো আমার বক্তব্য হচ্ছে কিছু কিছু পেশেন্টে আমরা দেখেছি যে এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। যখন ভালো রেজাল্ট দেয় তখন মনে হয় আমরা সব পেশেন্টেই পিআরপি করি। কিন্তু হ্যাঁ, এটাও বাস্তব যে 100 জনের ভেতরে কিছু পেশেন্টে আমরা কিন্তু এরকমও পেয়েছি 1-2 জন পেশেন্টের ক্ষেত্রে কোনো রেজাল্ট পাইনি। তবে এক্ষেত্রে একটা জিনিস ভাবতে হবে, পিআরপি থেরাপি খুব সহজ থেরাপি এবং কস্ট অফ থেরাপিও যথেষ্ট কম, এবং এক্ষেত্রে উপকার না পেলেও সাধারণত অপকার পাওয়ার সম্ভাবনাটা খুব কম, মানে এর থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা খুব কম যদি পিআরপিটা খুব ভালোভাবে অর্থাৎ একদম স্টেরাইল পদ্ধতিতে করা হয়, এবং অ্যাভারেজ পেশেন্টরা কিন্তু যথেষ্টই উপকার পেয়েছেন। আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনারা অস্টিওআর্থ্রাইটিসে প্লেটলেটিক থেরাপি সম্পর্কে জানতে পারলেন, আর ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও করার ইচ্ছা রইল। এখানেই শেষ করছি। নমস্কার। আপনারা যদি ভালো লাগে এই ভিডিওটা, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।